আসসালামু আলাইকুম। আজকে আমরা হেড বেটারের রুলসটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, কিভাবে ফ্রেজ ওয়ার্ড করতে হয় সব কিছু এক ক্লাসে দেখিয়ে দিব। তো আমাদের আজকের প্রশ্ন পেপার হচ্ছে এটা। তো আমরা প্রথমে রুলসে চলে যাই। আমাদের রুলস হচ্ছে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এই রুলসের এটা মাথায় রাখবেন, রুলসের ভার্ব অংশটা। তো আমরা আগে দেখে নিই হ্যাড বেটার বলতে কী বোঝাই। হ্যাড বেটার হচ্ছে কোনো কিছু ভালো করা অর্থে বা স্ট্রং অ্যাডভাইস অর্থে। তারপরে এটা আনরিয়েল পাস্ট, হ্যাড হলো আনরিয়েল পাস্ট। তারপরে অতীত নয়, এটা প্রেজেন্ট এবং ফিউচারে বোঝাতে এটা ইউজ করা হয়। এরপরে বার ইনফিনিটিভ। এই বার ইনফিনিটিভ কি, মানে বার ইনফিনিটিভ বলতে আমরা যে বলি না যে ইনফিনিটিভ উজ্জ আছে বা টু উজ্জ আছে। তো এই উজ্জ থাকার এটাই বিষয়টা হচ্ছে বার ইনফিনিটিভ। ওকে, এটা নোটস করে নেবেন যে বার ইনফিনিটিভ কি। অর্থাৎ হ্যাড বেটারের পরে কিন্তু টু থাকে, কিন্তু আমরা এটা দেই না, এটা উজ্জ থাকে। এই বিষয়টা হলো বার ইনফিনিটিভ। ওকে, তারপর হচ্ছে এই যে এখানে লেখা আছে যে অর্থাৎ এরপরে কোনো টু বসে না। তো এখানে আছে যে কোনো বিশেষ পরিস্থিতিতে কি করা উচিত বোঝাতে এটা বসে হ্যাড বেটার। তো হ্যাড বেটারের প্রথমে সাবজেক্ট, এই সাবজেক্ট, তারপরে প্রথমে সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড বেটার, এই হ্যাড বেটার, তারপরে বেস ফ্রম, এই যে বেস ফ্রম, তারপরে এক্সটেনশন, এইভাবে আমাদের ইউজ করতে হয়। তো আপনাদের হ্যাড বেটারের প্রথম যে পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে, সব থেকে বেশি মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে হ্যাড বেটারের পরে হচ্ছে এই বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। তো এটা মাথায় রাখবেন, কারণ এটা ইউনিভার্সিটিতে কিভাবে প্রশ্ন করে দেখা যাচ্ছে যে এই স্টের নিচে দাগ দিবে, দেওয়ার পরে এবার স্টের নিচে দাগ দিয়ে দিবে স্টোড, মানে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম বা বিভিন্ন ফর্ম দিতে পারে। তারপর তো আপনাকে ওইখানে বেছে নিতে হবে কোনটা ভার্বের বেস ফর্ম। ওকে, যেমন ধরেন আমি একটা প্রশ্ন আপনাকে বানায় দেখাচ্ছি যে ইউনিভার্সিটিতে কেমন প্রশ্ন দিবে। ধরেন এরকম একটা প্রশ্ন দিবে, ইউ বেটার, এখানে একটা ড্যাশ দিবে, তারপর হচ্ছে গো থাকবে, তারপর বাদ বাকি যা খুশি তাই থাকতে পারে। এবার 1 নম্বর অপশনে দেখা যাচ্ছে যে দিবে আহ, 1 নম্বর অপশন দেখা যাচ্ছে গো থাকবে, 2 নম্বরে হচ্ছে GOES, 3 নম্বরে দেখা যাচ্ছে গো ওয়েন্ট, ওয়েন্ট অর্থাৎ ভার্বের দ্বিতীয় ফর্ম ওয়েন্ট, তারপরে হচ্ছে GONE। তো আহ, আপনাদের এরকম, এটা একটা ইউনিভার্সিটি প্রশ্ন। তো আপনাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হলো যে ইনফিনিটিভের পরে, ইনফিনিটিভের পরে আপনার অর্থাৎ এই যে ইনফিনিটিভ অর্থাৎ বার ইনফিনিটিভ, হ্যাডবেটারের পরে বার ইনফিনিটিভ বসে, অর্থাৎ হ্যাডবেটারের পরে বার ইনফিনিটিভ বলতে ইনফিনিটিভ যে টু আছে, টু টুটা হচ্ছে উজ্জ আছে, ঠিক আছে। তো এইখানে আপনাদের যেটা মাথায় রাখতে হবে যে হেড বেটারের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। অর্থাৎ এই যে প্রশ্ন এখানে দেখেন যে এখানে দেখেন আছে তো এখানে দেখেন হেড বেটার আছে। তো হেড বেটারের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম। তো বেস ফর্ম কি, এই তিনটার মধ্যে বেস ফর্ম কি, গো। তো আপনারা কখনো যেন এই হ্যাড দেখে এখানে যেন গন V3 দিবেন না। এটা হচ্ছে আপনারা মনে করে রাখবেন যে
এখানে হ্যাড বেটার থাকলে ভার্বের বেস ফর্ম হয়। আপনারা যেন বেস ফর্ম ছাড়া অন্য কোনো কিছু দিবেন না, অর্থাৎ এখানে অন্য কোনো কিছু দিবেন না, গোস দিবেন না বা ওয়েন্ট দিবেন না বা গন, কোনো কিছু দিবেন না, ভার্বের বেস ফর্ম দিবেন। ওকে, এবার আসি যে হ্যাড বেটার থাকলে ভার্বের নেগেটিভ ফর্ম হয়। নেগেটিভ ফর্ম কীভাবে, মানে নেগেটিভ ফর্ম কীভাবে করতে হয়? তো আমাদের হ্যাড বেটারের পরে হচ্ছে নট লাগাইতে হবে, তারপরে হচ্ছে যেভাবে আছে ওইভাবে। তো আপনারা কখনো যে এটা করবেন না যে হ্যাড নট বেটার এটা দিলে কিন্তু ভুল, ঠিক আছে? হ্যাড নট বেটার দিবেন না, হ্যাড বেটার নট দিবেন। এবং এবার আপনাদের একটা উদাহরণ দেই, এই একটা উদাহরণে বুঝতে পারবেন যে হ্যাড বেটার কীভাবে ব্যবহার হয় বা কী অর্থে বা কখন ব্যবহার হয়। ধরেন কালকে আপনার এক্সাম, কিচ্ছু পড়ার নাই, তো এই সময় আপনি ধরেন যে আপনার টিচারকে বললেন যে স্যার আমি তো কিছু পড়ি নাই, তো কি করব স্যার? তো এই যে একটা আপনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আপনি কিছুই পড়েন নাই, যে বিশেষ পরিস্থিতিতে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, আপনার পিছনে বা না পড়ার কোনো অপশন নাই। তো এই যে না পড়ার কোনো অপশন নেই বা হচ্ছে আপনার পড়তেই হবে, তো এই যে পড়তে হবে মানে হবেই, এরকম মানে আপনাকে এটা করা উচিত, এটা না করলে আপনার ক্ষতি হবে, এই যে পড়া উচিত, এই উচিত অর্থে আপনার হলো এই হ্যাড বেটার। তাও উচিত অর্থে বলতে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, পিছনে জানলা কোনো উপায় নাই। তো এই যে পরিস্থিতি, বিশেষ পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার হ্যাড বেটার ইউজ করতে হবে। তো আপনি যে বললেন যে স্যার আমি কিচ্ছু করি না, কালকে এক্সাম, কী করব? তো স্যার আপনাকে একটা নোটস দিল, তো ওই নোটস আপনি যদি না পড়েন অবশ্যই আপনার ক্ষতি হবে বা আপনার পরীক্ষা লিখতে পারবেন না। তো এই যে পরিস্থিতিতে আপনাকে পড়তেই হবে, ওই স্যারের যে নোটস দিল এই নোটসটা আপনাকে পড়তেই হবে। তো এই পরিস্থিতিতে আপনাকে ওই জায়গায় হ্যাড বেটার ইউজ করতে হবে এরকম সিচুয়েশনে। এবার আপনি মুখে মুখে প্র্যাকটিস করবেন যে আমাকে মডিফাই করা উচিত, আমাকে পরিবর্তন করা উচিত। তাহলে কী হবে? আই হ্যাড বেটার মডিফাই। আমি যদি বলে আমাকে হচ্ছে আমি যদি এখানে বলি যে আমাকে শোক পালন করা উচিত, আমাকে শোক পালন করা উচিত, আই হ্যাড বেটার ওকে মর, এইভাবে। তারপরে তোমার নড়াচড়া করা উচিত, তাহলে কি হয়? ইউ হ্যাড বেটার মুভ। তারপরে দেখা যাচ্ছে আমি বললাম তোমাকে বর্ণনা করা উচিত, তাহলে ইউ হ্যাড বেটার ন্যারেট, ঠিক আছে? তোমার বর্ণনা করা উচিত না, তাহলে ইউ হ্যাড বেটার নট ন্যারেট। এবার আমি যদি বলি যে তোমার এখানে দেখা যাচ্ছে আমি কোনটা দিয়ে এইটা বললাম যে তোমার মেনে চলা উচিত, টিচারের কথা মেনে চলা উচিত, তাহলে ইউ হ্যাড বেটার অবে টিচার অ্যাডভাইস, শিক্ষকের উপদেশ মেনে চলা উচিত। তো এইভাবে আপনারা সেন্টেন্স মেক মুখে মুখে প্র্যাকটিস করবেন। প্রথমে কি করবেন? প্রথমে হচ্ছে রুলসটা মুখস্থ করবেন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই রুলসটা 10 বার রিভিশন দিবেন। 3 নম্বর পয়েন্ট, রিভিশন দেওয়ার পরে আপনারা এইগুলাতে আপনারা হচ্ছে করবেন, মুখে মুখে সেন্টেন্স মেকিং, যে আমার এটা করা উচিত, আমার পড়া উচিত, আমার ঘুমানো উচিত, এরকম হ্যাড বেটার দিয়ে আপনারা সেন্টেন্স মেক মুখে মুখে করবেন। এবার আমরা একটা প্রশ্ন সলভ করি। তো আমাদের এই হ্যাড বেটারে কী কী মিস্টেক হয় সেটা আমরা একটু দেখব, এবং হ্যাড বেটার কীভাবে ইউজ করা। হ্যাড বেটার অর্থাৎ প্রথমে আমাদের হ্যাড বেটার উচিত অর্থে বা ভালো করা অর্থে বা এরকম স্ট্রং অ্যাডভাইস যেরকম যে শিক্ষক একটা নোটস দিল ওই যে বিশেষ পরিস্থিতিতে, তো আপনার এই বিশেষ স্ট্রং, যদি আমাকে বলেন যে ভাইয়া কালকে তো এক্সাম, কী করব?
তো আমি বললাম তোমাকে এখন পড়া উচিত। তো এই যে এটা না করলে, এই যে না পড়লে আপনার ক্ষতি হবে বা এরকম হবে, তো আপনার পিছনে যাওয়ার কোনো অপশন নেই। তো এই পরিস্থিতিতে আপনাকে হ্যাড বেটার ইউজ করতে হবে। আর আরেকটা হলো এখানে কিভাবে হয়, এখানে সাবজেক্ট হলো আমার, এবার হচ্ছে আমার খাওয়া উচিত। তো আই হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড বেটার ইউজ করতে হয়, তারপরে হচ্ছে খাওয়া, এটা হচ্ছে ভার্ব। এইভাবে আপনারা ইউজ করবেন, ঠিক আছে? তো আমাদের এখান থেকে কি ভুল হয়, আমাদের ফার্স্ট ভুল হয় হচ্ছে আমরা অনেক সময় কী করি যে এখানে হ্যাড আছে বলে এখানে অবশ্যই V3 দিয়ে দিই, কিন্তু এখানে V3 দিলে আমাদের হবে না। কারণ কি, এখানে দেখেন যে হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম আছে, ভার্বের বেস ফর্ম। তো বেস ফর্ম হচ্ছে ডু, এখানে ডু হবে, ঠিক আছে? এখানে কি হবে, ডু হবে, এখানে ডু হবে। ওকে, এখানে রাইট অ্যান্সার হবে আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। ডান হওয়ার কারণে এটা ভুল। তারপরে হচ্ছে আই হ্যাড বেটার, তারপরে হচ্ছে টু। তো আমি ওইখানে বলছিলাম যে হ্যাড বেটারের পরে কী হয়, টু ব্যবহার হয় না। তো এখানে যেহেতু টু দিছে, তাহলে এটাও কোরাস, এটাও হবে না, এটাও ভুল। এখানে টুটা উঠাই দিতে হবে। তাহলে রাইট অ্যান্সার কি, আই হ্যাড বেটার গো টু কলেজ। তো তারপরে হচ্ছে যে হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ বেস ফর্ম বলতে এই যে এই ফর্মটা হয়, অর্থাৎ বেস ফর্মের সাথে কোনো এস বা অন্য কোনো কিছু যোগ হয় না। অর্থাৎ এই যেভাবে আছে এইভাবে, এখানে মডিফাই আছে, মডিফাই হবে, মডিফাইয়ের সাথে কোনো কিছু যোগ হবে না, ঠিক আছে? তো এখানে দেখেন ইয়েস দিয়েছে, তো ইয়েস এটা হবে না, ইসটা ভুল। তাহলে এটা কুরাস, এখানে হবে ইসটা উঠাই দিলে এটা সঠিক। তাহলে ইউ হ্যাড বেটার রিড নাও। তারপরে দেখেন আই হ্যাড বেটার কাম, দেখেন বিচ প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বেটার, তারপরে ভার্ব কাম, তাহলে এটা ঠিক আছে। তারপরে আমি বলছিলাম যে হ্যাড নট বেটার হবে না, এখানে কি হবে, আই হ্যাড বেটার নট। তো এখানে দেখেন এখানে কি আছে, আই প্রথমে সাবজেক্ট, এই হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাড বেটার, তারপরে নট। তো এখানে দেখেন হ্যাড বেটারের সাথে নট নাই, হ্যাড বেটারের সাথে নট নেই, হ্যাড নট বেটার দেয়া। তো এখানে হবে এই নটটা উঠাই দে, নটটা এই বেটারের এই পরে দিতে হবে, তাহলে এটা রাইট হবে। তাহলে কী হবে, আই হ্যাড বেটার নট ইট, এটা হবে রাইট। তারপরে এটা দেখেন, এখানে দেখেন ঠিক আছে, হ্যাড বেটারের পর প্রথমে সাবজেক্ট, তো এখানে দেখেন প্রথমে সাবজেক্ট, এই সাবজেক্ট, তারপরে হ্যাড বেটার, হ্যাড বেটার, এখানে হ্যাড বেটার, তারপরে হ্যাড বেটারের পরে নট, এখানে দেখুন নট দিছে, তারপর ভার্বের বেস ফর্ম, তো এই সে বেস ফর্ম, তো এটা সঠিক। তো এখানে দেখেন আমি বলছিলাম যে হ্যাড বেটারের পরে টু হয় না, তো এটা হচ্ছে এক্সাম পেপার, তো হচ্ছে টু হয় না। তাহলে এখানে কি তোমার গাড়ি মডিফায়ার করতে হবে, কার মডিফায়ার করতে হবে, ওই সরি করা উচিত, তোমার কার মডিফাই করা উচিত। তো এখানে এই যে এটা টুটা উঠাই দিতে হবে, তাহলে কী হবে, ইউ হ্যাড বেটার মডিফাই মাই কার। সরি একটুখানি ভুল হয়ে গেছে, আমার প্রশ্ন তৈরিতে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে ইওর হবে, এখানে প্রশ্ন তৈরিতে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে ইওর হবে। ওকে, তারপরে ইউ হ্যাড বেটার স্টাডি ওয়েল। তো দেখেন প্রথমে সাবজেক্ট হ্যাড বেটার, তারপরে হচ্ছে বেস ফ্রম, তারপরে হচ্ছে বাদ বাকি অংশ হয়েছে। তারপরে দেখেন দে, এটা সঠিক আছে। এটা দেখেন হ্যাড বেটার ফরে কাউন্টস, এটা কাউন্টস হবে না। কেন কাউন্টস হবে না, কারণ আমি আগেই বলছিলাম যে বেস ফর্মের সাথে কোনো কিছু যোগ হয় না, যেভাবে আছে এইভাবে। এটা আপনারা নোটস করে নেন। হ্যাঁ, বেস ফর্মের সাথে কোনো ইডি এস বা অন্য কোনো কিছু যোগ হয় না, বেস ফর্ম বলতে ওইটাই হয়, যেটা আছে ওইটাই, অর্থাৎ এইটা বেস ফর্ম যেভাবে আছে এইভাবেই, ঠিক আছে?
তারপরে দেখেন হ্যাড বেটার টু দ্য ওয়ার, এখানে দেখেন এখানে হ্যাড হবে, এখানে ভুল আছে, তো এখানে হবে হ্যাড। ওকে, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে হ্যাড হবে, এটাই এখানে ভুল। দে হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। তারপরে হি হ্যাড গন, তো আমি বলছিলাম যে হ্যাড বেটার এবার বেস ফ্রম হয়, তো এখানে বেস ফ্রম গন না গো, তো এখানে কি হবে হি হ্যাড বেটার গো হবে। তো তারপরেরটা দেখেন এই আই হ্যাড বেটার স্লিপ, এটা হচ্ছে ঠিক আছে, হ্যাড বেটার পরে বেস ফর্ম দিয়েছে, তো এটাও ঠিক আছে, এটা প্রশ্নবোধক করে দিয়েছে। তো তোমার কথা ভালো বলা ভালো, তো এরকম। তো কি কি করতে হবে, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ হ্যাড বেটার, কথা বলার ইংলিশ কি সে, ইউ হ্যাড বেটার সে। তারপরে ভালোর কথা বলছে, তো এখানে ভালোর ইয়ে হচ্ছে হ্যাড বেটার কাভার করে দিচ্ছে, তার মানে যে হ্যাড বেটার অর্থ শুধু উচিত না, তোমার এটা করা ভালো বা এরকম স্ট্রং অ্যাডভাইসে ব্যবহৃত হয়, তাহলে ইউ হ্যাড বেটার সে হবে এটার অ্যান্সার। আর এটা হবে তোমার খাওয়া উচিত, ইউ হ্যাড বেটার ইট। তারপরে হচ্ছে ইউ হ্যাড নট বেটার গো, এইভাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। যদি আমার কথা বলা কোনো কোনো কিছু ভুল থাকে বা ভুল বলে থাকি, অবশ্যই আপনারা এটা জানাই দেবেন। ওকে।